এই নিয়মগুলো কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়ার জন্য কতই যে গুরুত্বপূর্ণ, যদি আপনি বুঝতে পারতেন তাহলে এখনই মুখস্থ করে আপনি প্রয়োগ করা শুরু করতেন। কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য আমি 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 23 নাম্বার পর্বে, এবং এই 23 নাম্বার পর্বে রয়েছে এই গুরুত্বপূর্ণ নিয়ম। এই গুরুত্বপূর্ণ নিয়ম 95% লোক উচ্চারণে ভুল করে থাকে, গুণনা করা বোঝে না। আসলে এখানে যে কয়টি হরফ দেখছেন, এখানে সবগুলো হরফই গুণনা করার নয়। এখানে কিছু হরফ রয়েছে স্পষ্ট করে পড়া এবং কিছু হরফ রয়েছে গুণনা করে পড়তে হবে। কখন কিভাবে পড়তে হবে এই নিয়মটি যদি সম্পূর্ণ বোঝেন, তাহলে আপনি খুব সহজেই এখানে নিয়মটি বুঝে কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করে সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এর প্রথম নিয়মটির নাম হচ্ছে ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না দুটি প্রকার রয়েছে, ঈদগামে বাগুন্না আর ঈদগামে বেরাগুন্না। ভালো করে বুঝবেন কথাটি, ঈদগামে বাগুন্না ও ঈদগামে বেরাগুন্না। এখানে ঈদগামে বাগুন্নার 4টি হরফ রয়েছে, মনোযোগ সহকারে দেখবেন। ইয়া মিম অ নুন, ইয়া মিম অ নুন, এই 4টি হরফ যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই 4টি হরফের যে কোনো একটি হরফ আপনি দেখতে পান, তখন আপনি এই নুন সাকিন এবং এই তানভিনকে গুণনা করে পড়বেন। অবশ্যই গুণনা করে পড়তে হবে। তাহলে আবারও বলি, ঈদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম অ নুন। এই 4টি হরফ যদি কখনো আপনি এই নুন সাকিন অথবা এই তানভিনের পরে দেখতে পান, তাহলে আপনি গুণনা করে পড়তে হবে। গুণনা করবেন কিভাবে? মিম নুন জেরে মিন, এখানে প্রথম মিমটা জজম রয়েছে মানে সাকিন রয়েছে, দ্বিতীয় মিমটি তাসদীদ রয়েছে, দ্বিতীয় মিমকে ধরতে হবে। কোথাও যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি দেখেন যে প্রথমে সাকিন রয়েছে তারপরে তাসদীদ রয়েছে, তাহলে সাকিন আলা হরফকে বাদ দিবেন, বাদ দিয়ে পরে তাসদীদ আলা হরফকে ধরে গুণনা করে পড়বেন। গুণনা করবেন হচ্ছে যখন এই 4টি হরফের যে কোনো একটি হরফ যদি এই নুন সাকিন অথবা এই তানভিনের পরে দেখতে পান, তাহলে এই নুন সাকিনকে এবং এখানে তানভিনের মাধ্যমে যে 4টি হরফের যে কোনো একটি হরফ আসবে সেই হরফকে গুণনা করে পড়তে হবে। উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। দেখুন এখানে মিম নুন জেরে মিন, এভাবে কিন্তু গুণনা করতে হবে দ্বিতীয় মিমকে ধরে। নুন আইন জেরে নিয়া, মিন নিয়া, মিম জবর মা, তা দুই জোরে তিং, মিন। এই যে নুন সাকিনের পর নুন আসছে, এজন্য এটা ঈদগামে বাগুন্না, এজন্য এখানে গুণনা করতে হবে। মা তিং, এখানে তা দুই জোরে তিং, এটা কিন্তু ইকফা হাকিকি গুণনা। নুন সাকিন তানভিনের পরে 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে কিন্তু ইকফা হাকিকি হয়। এর আগে বলেছি নিয়ম কানুনগুলো। এরপরে মনোযোগ সহকারে আপনি খেয়াল করবেন যে 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে তানভিন এবং নুন সাকিনের পরে সেই তানভিন এবং নুন সাকিনকে আপনি নাকের ভিতরে নিয়ে পড়বেন। তিং তাজিম পেশ তুজে, তুজে, এটি অধিকাংশ লোক তুজ বলে, এখানে তুজে বলতে হবে। কলকলার পরিচয় রয়েছে, কলকলার 5টি কফ ত বাজিম দাল, ওই 5টি হরফের উপরে জজম হলে কিন্তু ধাক্কা দিতে হয়। কিন্তু এই কথাটা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে 5টি হরফের ধাক্কা উপরের দিকে ধাক্কা হয় এবং নিচের দিকে ধাক্কা হয়। প্রথম দুটি কফ ত, কফ দ, 5টির ভিতরে প্রথম দুটি কফ ত উপরের দিকে ধাক্কা হয় এবং বা জিম দাল হচ্ছে নিচের দিকে। এখানে তু যে নিচের দিকে ধাক্কা হবে, তু যে ঝা, ঝা। তাহলে কি হলো? মিন নি'মাতিন তুজঝা। এখানে প্রত্যেকটি হরফে কোনো না কোনো নিয়ম আছেই। এজন্য আমরা যখন নিয়ম কানুনগুলো শুনি গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োগ করে যেটি গুণনা সেটি গুণনা করতে হবে, যেটি স্পষ্ট করার সেটা স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আপনি সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে এই নিয়মের ভিতরে, এই উদাহরণের ভিতরে যেই ঈদগামে বাগুন্নার নিয়মটি, সেটি হচ্ছে মিম দিয়ে ইয়াকে। মিম নুন জবর মান হয়, কিন্তু মান বলা যাবে না, মিম দিয়ে ইয়াকে ধরতে হবে। আমি বলেছি যে কোথাও যদি জজমালা হরফ পরে তাসদীদ আলা হরফ আসে, তাহলে জজমালা হরফটি বাদ যায়। যেমন মিম ইয়া জবর মাই, এবং পাশাপাশি নুন সাকিনের পর ইয়া এসেছে। নিয়ম আছে যে বাগুন্নার 4টি হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিনের পর আসে, তাহলে অবশ্যই গুণনা করে পড়তে হবে। কাকে গুণনা করবেন? ওই যে নুন সাকিনের পরে যে অথবা তানভিনের পরে যে 4টি হরফ আসবে, সেই 4টি হরফকে ধরে গুণনা করে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। যেমন মিমিয়া জবর মাই, ইয়া খ জবর ইয়াখ, মাই ইয়াখ, শিন খারা জবর শা,
মান ইয়াখশা। এভাবে এখানে যদি বলি, দেখুন ঈদগামে বাগুন্নার নিয়মটি এই যে নুন সাকিনের পর ইয়া আসছে, তাই এখানে গুণনা করে পড়তে হবে আই ইয়াশা ইলাহাও ওয়াহিদা। এই যেখানে হা তানবিনের পরে ওয়াও আসছে, এই জন্য তানবিনের উচ্চারণটি না করে ওয়াওয়ের উচ্চারণটি এখানে এনে গুণনা করবেন। ইলাহাও, ওয়াও উচ্চারণ করবেন এবং গুণনা করবেন। রহিমু, এই যে মিম দিয়ে ওয়াওকে ধরে এবং গুণনা করবেন। তানবিনের পর আসছে, চারটি হরফের মধ্যে ওয়াও রয়েছে, তাই এটা ঈদগামে বাগুন্না হিসাবে গুণনা করে পড়বেন। রহিমু ওয়াদুদ আই ইয়াস্তাকিম ইসমাম মুবিনা। এভাবে এই নিয়ম কানুনগুলো এভাবে প্রয়োগ করে সৈশুদ্ধ করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।